হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সকলকে। তো আজকে আমি, মা, জেঠি তিনজনা মিলেই সকাল সকাল গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি। এই দিনটাকে সাধারণত আমরা ভাই ছাতুর দিন বলে থাকি বা আম ছাতু। মানে সাধারণত এই দিনটাতে আমরা আজকে গঙ্গা স্নান করতে যাই এবং গঙ্গা দেবীকে আম ছাতু যাবতীয় যা থাকে সমস্ত কিছু পুজো দিয়ে সেগুলো গঙ্গা জলে ভাসাই। তারপর থেকে আমরা শুরু করি আম খাওয়া। মানে ছোট থেকে এই নিয়মটাই আমাদের বাড়িতে হয়ে এসেছে। আর কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করো। আর এই যে হাতে দেখছো যাবতীয় যা লাগবে আম ছাতু, মানে ছাতু বলতে এখানে জবের ছাতু লাগে, জবের ছাতু, তারপরে ফুল ধূপকাঠি সমস্ত কিছু নেওয়া হয়েছে। আর তোমাদের আর একটা জায়গায় দেখায়, আমাদের আজিমগঞ্জে যেটা খুব কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যে স্টেশনের গাছগুলো, এই যে এই ফুলের গাছগুলো দেখছো, কিছুদিন আগে হোলির সময় এত এই গাছগুলো নিয়ে ফুল ধরেছিল, অনেক জায়গা থেকে নানান মানুষ এসে এখানে ব্লগ করেছে, ভিডিও করেছে। শুধু আমি একমাত্র হতভাগা মেয়ে বলতে পারো, যে এখানে ভিডিও বানানোর সৌভাগ্য হয়ে ওঠেনি। গঙ্গা যেতে গিয়ে রাস্তার ধারে চোখে পড়ে এই জবা ফুলের গাছটা, দেখলাম একটা জবা ফুল ধরেছিল, গিয়ে পেরে নিলাম। কারণ মা বলে স্নান করে উঠে যখন সূর্যদেবকে প্রণাম করা হয়, সূর্যদেবকে নাকি জবা ফুল দিয়ে প্রণাম করা নাকি ভালো। আমি ভাবলাম বেশ ভালোই হলো, একটা জবা ফুল পাওয়া গেল। আর শ্মশান যাওয়ার পথে পড়ে এই মাঠটা, মানে এইখানে সবজি টবজি লাগানো হয়, কিন্তু রাত পোহালে যেহেতু কাল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে এইখানটাতে চড়ক পুজো হয়। ওই যে দূরে দেখছো ওখানে প্যান্ডেল, মানে প্যান্ডেল হয়ে গিয়েছে, আর এই মাঠটাতে চড়ক ঘোরানো হবে। তো এখন আমরা শ্মশানের রাস্তায় হেঁটে চলেছি, কারণ আমরা ভাবলাম যে গঙ্গা যাওয়ার আগে প্রথমে একটু শ্মশানটা দেখবো, শ্মশানটা ঘুরে টুরেই গঙ্গা যাব। তো মা আর জেঠি বলে যে এই মন্দিরটা হচ্ছে সব থেকে পুরনো মন্দির, আগে নাকি এখানেই মায়ের পুজো করা হতো। তো দেখো তোমরা জায়গাটা এত সুন্দর আর এত শান্তশিষ্ট নিরিবিলি, মানে পরিবেশটা, মানে যেন আসলে এখানে মন জুড়িয়ে যায়। মানে এখানকার মতন শান্তি আর যেন কোথাও নেই, ওখানে গেলেই সেটা বুঝতে পারা যায়। তো শ্মশানে এখানে একটা আম গাছ আছে, যে আম গাছটাতে তো খুব আম হয়েছে, মানে প্রত্যেক বছরই দেখি যে বেশ ভালোই আম হয়। তো এবারও দেখলাম ভালোই আম হয়েছে। তো দেখো নিচে অনেক আম কুড়িয়ে পড়ে আছে। তো তা দেখে আমি আর জেঠি বেশ আম কুড়াতে শুরু করি। কারণ দেখবা যতই গাছেই যা থাকুক না কেন, কিছু পেড়ে খাওয়া বা চুরি করে খাওয়া বা কুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। মানে সেইটাতে মনে হয় স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এইরকমই আমি আর জেঠি দুজনে মিলে আম কুড়োতে শুরু করি। তো আমি টোটাল 3টে আম পেয়েছিলাম, আর দেখো গাছটাতে প্রায় অনেক আম ধরেছে, বেশ ভালোই আম ধরেছে। এইদিকে আমাদের আম কুড়োনো হয়ে গেলে আমরা হাঁটা শুরু করে দিই গঙ্গা স্নান করতে যাব বলে। কিন্তু আমি আর মাকে আর জেঠিকে একটু জোর করলাম যে চলো গঙ্গা স্নান করতে তো যাবোই, তার আগে মা শ্মশানকালীকে একটু দর্শন করে আসি। কারণ কি বলো তো, কোনো দিনও সম্ভব হয়ে ওঠে না বা সুযোগও হয়ে ওঠে না এইদিকে আসার। তাই জন্য যখন আজ সুযোগ পেয়েছি তাহলে কি আর মিস করে লাভ আছে। তাই ভাবলাম মাকে দর্শন করেই যাই। তো মাকে দর্শন করে প্রণাম করে আবার আমরা গঙ্গা স্নান করতে চলে যাই। এইদিকে কলার গাছ দেখে মায়ের মনে পড়ে যায় যে পুজোতে কলার পাতাও লাগবে। তাই মায়ের আদেশ যে কলার পাতা নিয়ে যেতে হবে। তাই জন্য আদেশ পালন করতে এদিকে কলার পাতা নিতে চলে আসলাম। কারণ পুজোতে যা যা যাবতীয় জিনিস দেওয়া হবে সেগুলো নাকি কলার পাতাতেই দেওয়া হবে। তাই জন্য মা আর জেঠির জন্য 2টা কলার পাতা ছিঁড়ে নিয়েছি। তো চলো এবার তাহলে যাওয়া যাক গঙ্গা স্নান করতে। দিকে সকাল সকাল গঙ্গার ঘাটে এসে দাঁড়াতেই মনে যেন একটা আলাদাই শান্তির অনুভূতি তৈরি হয়। হ্যাঁ, তোমরা যারা যারা গঙ্গার ঘাটে এসে বসো বা গঙ্গার পাড়ে এসে বসো, তারা অবশ্যই বুঝতে পারবে যে কথাটা আমি কতটা সত্যি বললাম বা কতটা মিথ্যে কথা বললাম। যখন কিছুই ভালো লাগে না, কিছুতেই মন বসে না, মনে হয় চারিদিকের কোলাহল পরিবেশ থেকে একটু বেরিয়ে এসে শান্তি চাই, তখন এই জায়গাটা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা। মনে হয় এই জায়গাটার মতন হয়তো মানসিক শান্তি হয়তো তুমি আর কোথাও পাবে না। ঠিক আমারও তাই বলেই মনে হয়। এইদিকে আমরা সকলে মিলে স্নান টান সেরে মা আর জেঠি মিলে পুজো দেওয়া শুরু করে দেয়। কারণ এইদিকে গঙ্গা স্নান সেরে গিয়ে আবার মাকে বাড়িতে পুজো দিতে হবে। কারণ আজকের দিনে আমাদের বাড়িতে আবার ঝড়াও বাঁধে, সেই ঝড়া গিয়ে বাঁধতে হবে। এগুলো কমপ্লিট করার পর আবার রান্না করতে হবে, অনেক কাজ আজকে। তাই জন্য একটু তাড়াহুড়োই করছিল মা। তো এখন পুজো দেওয়া হয়ে গেলে মা ফুল আর একটু আম গঙ্গার জলে ভাসিয়ে দেয়। এইদিকে গঙ্গায় পুজো দেওয়া হয়ে গেলে তারপরে মা একটু বাবার মাথায় জল ঢেলে নেয়। মায়ের জল ঢালা হয়ে গেলে আমিও একটু পুজো করে নিই। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
গঙ্গা থেকে স্নান করে আসার সময় আমাদের তিনজনের এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সকালে 8:30 9টার সময় মনে হচ্ছে যেন বেলা 12টা রোদ পড়েছে। জামা কাপড় তো প্রায় অর্ধেকটা গায়েই শুকিয়ে গিয়েছিল। কোনো রকমে যেন বাড়িতে ঢুকতে পারলেই যেন নিশ্চিন্ত হওয়া যায়। বাড়িতে ঢুকে ঢুকে আমি আর মা ফ্রেশ হয়েই শুরু করে দিই বাড়িতে পুজোর কাজ। কারণ আজকে বাড়িতেও পুজোর অনেক কিছু নিয়ম রয়েছে। ওইদিকে যেমন গঙ্গাতে ছাতু দিয়ে আসা হয়েছে, এবার বাড়ির ঠাকুরকে দিতে হবে। তাছাড়াও আজকে পড়েছে মঙ্গলবার। প্রত্যেক শনিবার মঙ্গলবার আমি সন্ধেবেলায় একটু বজরংবলীর মন্দিরে যাই, একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। যেহেতু আজকে দিনের বেলাতেই বাড়িতে ছিলাম মঙ্গলবার করে, তাই ভাবলাম আজকে সকাল সকালই ঠাকুরকে একটু দিয়ে আসি। তাই সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আবার মন্দির থেকে এসেই দেখি মায়ের দিকে সবজি কাটতে শুরু করে দিয়েছে। কারণ এখন থেকে যদি রান্না করা না শুরু করে তাহলে অনেক বেলা হয়ে যাবে। তো মায়ের হাতের সাথেও আমাকে করে দিতে হবে, আরও অনেক সবজি কাটতে হবে। আর এখানে বোন পাঁপড় ভাজা শুরু করে দিয়েছে। আর এই দিকে দেখো শাক আছে, এখানে অলরেডি অনেকক্ষণ আগে আমি শাকটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি মেনুটা, কী মা রান্না করেছে। শাক, আলু পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা। আর আজকের যেই দুটো মোস্ট ইম্পর্টেন্ট খাবার যেটা বলতে গেলে, সেটা হচ্ছে টক ডাল আর তিতো ডাল। এটা হচ্ছে করলা দিয়ে একটা ডাল করে আজকে, আর আম ডাল। মানে যেহেতু আজকে থেকে আমাদের আম খাওয়া শুরু হয়, তাই আজকে আম ডালটা মাস্ট, আর তিতো ডাল। তো সমস্ত কিছু খাবার দেখতে পাচ্ছ সমস্তটাই নিরামিষ। আজকের দিনে আমাদের নিরামিষই রান্না হয়। তো টাটা, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা দেখো এবং কমেন্ট করো যে কেমন হয়েছে।